ইফতারে আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি, পাকোড়া খেয়ে থাকি। আজকে আমি একটা ডিফারেন্ট টাইপের পাকোড়ার রেসিপি নিয়ে এসেছি। তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। এটা বড়দের পাশাপাশি ছোটরাও খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে আমি ৩০০ গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি, আর একটু ছোট করে কেটে নিবেন চিকেনের টুকরাগুলোকে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ছোট করতে হবে। ঠিক এরকম ছোট করে কাটতে হবে। তারপর খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবারে আমরা এই চিকেনের মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে আমি ১ চা চামচ সয়া সস দিয়ে দিলাম, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিব আমি হাফ টি স্পুন করে প্রতিটা। এবারে এর মধ্যে আমরা দিব স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে বা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আমি ১০ মিনিটের জন্যই রেখে দিচ্ছি। ১০ মিনিটের মধ্যে আমাদের চিকেনটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম ১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর ১ কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে ২ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিতে হবে হাফ কাপ পরিমাণ বেসন আর 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে আমাদের পাকোড়াগুলো বেশ মুচমুচে হবে, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। যদি দেখেন যে পানির দরকার আছে, সবকিছু ভালোভাবে মিশানো যাচ্ছে না, তাহলে আপনারা এখানে কিছুটা পানি অ্যাড করতে পারেন। আমার যদিও পানি লাগেনি, আপনাদের যদি লাগে তাহলে আপনারা খানিকটা পানি দিয়ে পাকোড়ার মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিয়েছে, আর এরই মাঝে আমাদের পাকোড়ার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা দেখে নিব এটা দিয়ে পাকোড়ার শেপ দেয়া যাচ্ছে কিনা। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পাকোড়ার শেপ দেয়া যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়ার শেপ দিতে পারি কিনা ট্রাই করছি। এখন ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তারপর তৈরি করা পাকোড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভাজবো আমি। একে একে সব পাকোড়া তেলের মধ্যে আমি দিয়ে দিব, আর এগুলোকে মিডিয়াম আঁচে রেখে আমি উল্টে পাল্টে গোল্ডেন বা লালচে কালার করে ভাজবো। এক এক ব্যাচ ভাজতে আপনাদের ৭ থেকে ৮ বা আরেকটু বেশি সময় লাগতে পারে। আমার টোটাল ১০ মিনিটের মতো সময় লেগেছে এই পাকোড়াগুলোকে ভাজতে। সবগুলো পাকোড়া এখন আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিতে হবে। প্রায় ২ থেকে ৩ মিনিট পর এগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন অন্য পাশে উল্টে দিতে হবে। আর এভাবে করেই উল্টে পাল্টে আমরা লালচে কালার করে এগুলোকে ভেজে নিব। এই পাকোড়াটা বাচ্চারা তো বেশ পছন্দ করে খাবে, কারণ এখানে চিকেন দেয়া আছে। আর যদি আপনারা বাচ্চাদের জন্য করেন তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তো আমি ইফতারে সবসময় এই পাকোড়াটা বানিয়ে থাকি, কারণ এটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। এজন্য মোটামুটি ভাবে আমাদের পাকোড়াগুলো খুব সুন্দর একটা লালচে কালার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব, যেন বাড়তি তেলটা ঝরে যায়। ঠিক এরকম লালচে কালার করে ভাজতে হবে আমাদের এই চিকেন পাকোড়াগুলোকে।
তো আমি এখন সবগুলো পাকোড়া তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মুচমুচে আর মজাদার চিকেন পাকোড়া। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই চিকেন পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। বিকালের নাস্তার জন্য এগুলো খুব পারফেক্ট, আর বাচ্চাদের স্কুলে টিফিনেও দেয়া যায়। আর ইফতারের টেবিলে তো আপনারা চাইলেই রাখতে পারেন ইফতারের টেবিলের ভিন্নতা আনার জন্য। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।